হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমরা শিখতে চলেছি অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কীরকম। দেখো, অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শেখার আগেই জেনে নিতে হবে আমাদেরকে অপটেটিভ সেন্টেন্সের গঠনটা কি। না, অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম হয়, প্রথমে থাকবে মে, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্বের 1 নম্বর মানে প্রেজেন্ট ফর্ম, তারপরে আদার্স দিয়ে ফুল স্টপ। যেরকম একটা এক্সাম্পল হয়ে যাক, মে গড ব্লেস ইউ। তাহলে এই যে বাক্যটা আমরা দেখলাম, মে গড ব্লেস ইউ, এখানে প্রথমে আছে মি, মেটা হেল্পিং ভার্ব হিসেবে প্রথমে বসছে মে, তারপরে গড, গড হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, নেক্সট ইউ হচ্ছে আদার্স। দেখো জিটা কেন ক্যাপিটাল এটা থাকলো, না এ সর্বশক্তিমান ভগবানকে বোঝাচ্ছে, অল মাইটি। যখন গড মানে দেবতা তখন GOD অর্থাৎ জিটা তখন স্মল লেটার, কিন্তু গড মানে যখন ভগবানকে বা সর্বশক্তিমান ভগবানকে বোঝাবে তখন জিটা বাক্যে যেখানেই বসুক না কেন বড় হাতের অক্ষরে রাখতে হয়। ঠিক আছে, তাহলে মে গড ব্লেস ইউ, মে তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে আদার্স, শেষে ফুল স্টপ। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের গঠন। কখনো কখনো এই অপটেটিভ সেন্টেন্সে মেটা উজ্জ্ব থাকে, আমাদের বুঝে নিতে হবে। যেরকম ধরো গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ পরিবর্তে গড ব্লেস ইউ কথাটা থাকলো। ধরো গড ব্লেস ইউ, ভগবান তোমাকে আশীর্বাদ করুক, তাহলে এখানে বুঝে নিতে হবে যে মেটা উজ্জ্ব আছে, লুকানো আছে। তাহলে এখানে স্ট্রাকচারটা সাবজেক্ট, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে আদার্স অর্থাৎ অ্যাসার্টিভের মতো হলেও মেটা যেহেতু উজ্জ্ব আছে, সামনে আছে, সেটা বুঝে নিতে হবে আমাদেরকে। তাই মে সাবজেক্ট V1 প্লাস আদার্স আছে, এরকম বুঝে নিতে হবে, তখন এটাও হবে অপটেটিভ সেন্টেন্স। তো এরকম দুভাবে আমরা অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখতে পেলাম। এবারে এই অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করলে কি কি নিয়ম আমাদের ফলো করতে হবে সেটা এখন দেখে নেব। প্রথমে যেটা দেখব যে ভার্ব ব্যবহার করতে হবে উইশ। কি ব্যবহার করতে হবে? উইশ। তো পাস্ট ফর্মে হলে উইশড হবে, আর তারপরে প্রেড হবে। উইশড অথবা প্রেড, যেভাবে যেরকম অর্থ প্রকাশ করবে বাক্যে সেরকম আমাদের বসাতে হবে। তাহলে রিপোর্টিং ভার্ব উইশড করতে হবে। কি করতে হবে? উইশড। আর নেক্সট হচ্ছে প্রেড কথাটা থাকবে, প্রেড, অথবা হয় উইশড না হয় প্রেড। 2 নম্বর নিয়ম কি দাঁড়াবে? 2 নম্বর নিয়মে লিঙ্কার হিসেবে আমরা ব্যবহার করব দ্যাট। কাকে ব্যবহার করব? দ্যাট। 3 নম্বর বিষয় যেটা, 3 নম্বর বিষয় কি? 3 নম্বর বিষয় হচ্ছে পুরো রিপোর্টেড যে স্পিচটা, অর্থাৎ যেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে, সেটাকে আমাদেরকে বানিয়ে দিতে হবে অ্যাসার্টিভ। অর্থাৎ ওটা থাকবে কিসে? অপটেটিভ সেন্টেন্সের গঠনে, কিন্তু আমাদেরকে বানাতে হবে অ্যাসার্টিভ। কীরকম না সেটা একটু দেখে নিই। প্রথমে কি থাকবে? না মে থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে আদার্স, এরকমই তো থাকবে। কিন্তু ন্যারেশন চেঞ্জ করার সময় সাবজেক্টকে আনতে হবে সামনে, এবং এ মে আর মে থাকবে না, মে তখন হয়ে যাবে মাইট, অর্থাৎ হেল্পিং ভার্বটা আসবে পেছনে, তারপরে মূল ভার্বের 1 নম্বর, তারপরে আদার্স। হয়ে গেল। এবার দেখো শেষে কি বসবে? শেষে বসবে ফুল স্টপ। ঠিক আছে, অর্থাৎ পাংচুয়েশন মার্ক যদি বলা হয় তাহলে সেটা কি বসবে? না ফুল স্টপ বসবে। তো চলো এখন আমরা কার করব? না অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। হি সেইড মে গড ব্লেস ইউ। প্রথমে আছে হি সেইড। হিটা কে বলো তো? হি হচ্ছে এখানে স্পিকার। তো স্পিকার যেরকম আছে সেরকমই থাকবে, তো সেরকমই রেখে দিই হি। এবারে সেইড, সেইডের পরিবর্তে কি লিখতে পারি? উইশড না প্রেড? তাহলে উইশড আর প্রেড প্রথমে লিখে দিই, তারপরে দেখছি যে কোনটা বেশি ভালো হবে। দেখো, মে গড ব্লেস ইউ, ভগবান তোমাকে আশীর্বাদ করুক, এটা ইচ্ছা প্রকাশ করার থেকে প্রার্থনা করা বেশি ভালো হবে। কেন কি ভগবানের কাছে সেটা করছে, তার মানে প্রার্থনা করছে। তাহলে কোনটা করব? হি প্রেড করব। হি প্রেড, কমা ডবল ইনভার্টেড কমাকে তুলে দিয়ে দ্যাট বসাবো, তারপরে এখানে সাবজেক্ট বসাবো বলেছিলাম। তাহলে গড এখানে সর্বশক্তিমান ভগবানকে বোঝাচ্ছে, তাহলে গড গডই থাকবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং জিটা ক্যাপিটাল লেটারে।
নেক্সট সাবজেক্ট এরপরে বসাতে হবে এবারে মেকে। মে যখন নারেশন চেঞ্জ হয়ে যাবে মোডাল কি হয় তার পাস্ট ফর্ম মাইট হয়ে যায়, বাস আর কোনো কিছু হবে না। গড মাইট ব্লেস, V1 কে V1 থাকবে কেন কি মোডালের পরে আর কোনো কিছুই চেঞ্জ হয় না। নেক্সট আছে ইউ। ইউ কি পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন থাকলে কার কাছে যায় না সেকেন্ড পার্সন থাকলে লিসনারের কাছে যায়। লিসনার এখানে কে? লিসনার এখানে নেই, লিসনার এখানে দেখতে পাচ্ছি না। তাহলে লিসনার যেহেতু নেই তাহলে সেকেন্ড পার্সন কি হবে না থার্ড পার্সন হবে। যেহেতু এখানে হি আছে তাহলে এখানে হার করে দিই, অথবা আমি ফার্স্ট পার্সনে করতে পারি, ব্লেস মি করতে পারি, আবার হিও করতে পারি। তো হি থেকে হিম হবে। তাহলে এতগুলো হবে অ্যান্সার। হি উইশ দ্যাট গড মাইট ব্লেস হার, মি অর হিম। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে অপটেটিভ সেন্টেন্সে কিভাবে টেন্সের চেঞ্জ হচ্ছে না। টেন্সের এখানে চেঞ্জ বলতে দেখো অপটেটিভ সেন্টেন্সে এখানে মে কথাটা থাকবে, জাস্ট ওটাকে আমাদেরকে করে দিতে হবে মাইট, ব্যাস। আর ভার্বের 1 নম্বর ফর্ম থাকবে যেরকম এখানেও ভার্বের 1 নম্বর, তো মোডালে পরে ভার্বের 1 নম্বর ভার্বের 1 নম্বরই থাকবে। মোডালের যদি পাস্ট ফর্ম করা যায় তাহলে সেটা করতে হবে, তারপরে ভার্বের যা থাকবে সেটাই বসিয়ে দিতে হয়। তাহলে এখানে মি হয়ে যাবে মাইট, দিয়ে V1 কে V1 বসিয়ে যাবে। এটা হচ্ছে টেন্সের চেঞ্জ। তাহলে এখানে রুলসটা লিখে নিই। রুলস আমরা কি দেখছিলাম না ফুল স্টপ। তো টেন্সের কি চেঞ্জ হবে? হ্যাঁ, টেন্সের চেঞ্জ হবে বলতে মোডাল যেটা থাকবে সেটা পাস্ট ফর্মে হয়ে যাবে। অর্থাৎ একটাই জিনিস আমাদের মনে রাখতে হবে, মে থাকলে করে দিতে হবে কি না মাইট, মে না থাকলেও মাইট করতে হবে। নেক্সট এখানে পার্সন কি চেঞ্জ হবে? হ্যাঁ, পার্সন তো অবশ্যই চেঞ্জ হচ্ছে, পার্সন তো এক্ষুনি আমরা চেঞ্জ করলাম। তারপরে যদি বলি যে পয়েন্টার ওয়ার্ড কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, পয়েন্টার ওয়ার্ডেরও চেঞ্জ হচ্ছে। ব্যাস হয়ে গেল, এই গেল অপটেটিভ সেন্টেন্সের নিয়ম। তো পরের কোশ্চেন আমরা দেখি এবারে কি আছে। হি সেড মে সি লিভ লং। তো হিকে হি রেখে দিলাম। এবারে সেড আছে মে হি লিভ লং, মানে সে যেন দীর্ঘজীবী হয়, মানে অনেক দিন বাঁচে। তাহলে আমি এখানে উইশড করতে পারি, প্রেড করতে পারি, কোনো অসুবিধা নেই, তুমি যেটা খুশি ব্যবহার করো না। কি প্রেড, সে প্রার্থনা করলো। দ্যাট, যে কমা ডবল ইনভার্ট কমা তুলে দিয়ে কি বসাবো দ্যাট। এবারে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কি আছে সি, থার্ড পার্সনে আছে, কোনো কিছু চেঞ্জ হবে না। এবারে বসবে মে, মেটা এবারে বসবে, মে বসলে কি হয়ে যাবে মাইট হয়ে যাবে। তাহলে দ্যাট সি মাইট, সি মাইট, সি মাইট। মাইটের পরে কি হবে না এরপরে যা আছে ভার্বের 1 নম্বরকে 1 নম্বর আর লংকে লং, ফুল স্টপ, নারেশন চেঞ্জ কমপ্লিট। নেক্সট হি সেড গড ব্লেস ইউ। এবারে দেখো হিকে হি রাখলাম, ভগবান তোমাকে আশীর্বাদ করুক। তাহলে এখানে গড সাবজেক্ট আছে, ব্লেস ভার্বের 1 নম্বর, ইউ হচ্ছে আদার্স, তাহলে ভগবান আশীর্বাদ করুক তোমাকে। তার মানে এখানে বুঝে নিতে হবে মেয়েটা লুকানো আছে, ঠিক আছে, মেয়ে তো আছে কিন্তু লুকানো আছে। তাহলে এখানে কি করব, হি প্রেড, সে প্রার্থনা করলো কার কাছে? ভগবানের কাছে প্রার্থনা করবে সে। তাহলে হি প্রেড, সে প্রার্থনা করলো, কমা ডাবল ইনভার্ট কমাকে তুলে দিয়ে দ্যাট বসাবো, তারপরে বসাবো সাবজেক্ট গড আছে, মেয়েটা হয়ে যাবে মাইট, গড মাইট। এবারে ভার্বের তো আর কোনো চেঞ্জ হবে না, ব্লেসকে ব্লেস থাকবে, ইউ সেকেন্ড পার্সন চলে যাবে লিসনারের কাছে, লিসনার এখানে নেই, তার মানে এখানে মেয়েকে দিয়ে করতে পারি, হার করতে পারি, অথবা আমি ছেলেকে দিয়েও করতে পারি, হিম করতে পারি, অথবা এখানে ফার্স্ট পার্সন দিয়ে করতে পারি, মি করতে পারি, তাহলে যে কোনো একটা করলেই হয়ে যাবে। নেক্সট হি সেড মে ইউ সাকসিড ইন লাইফ, সে বললো যে তুমি জীবনে সফল হও। তাহলে এখানে হি তো হি রাখলাম। এবারে সে কি করছে না এখানে উইশ করছে যে আমি জীবনে যাতে সফল হই। প্রার্থনা করার থেকে এখানে কোনটা বেশি ভালো হবে না উইশড, সে ইচ্ছা প্রকাশ করছে। দ্যাট লিঙ্কার হিসেবে কি ব্যবহার করলাম দ্যাট। মেয়েটা কি বলতো মে তো হেল্পিং ভাব, এটা বসবে না, সাবজেক্ট বসবে প্রথমে, ইউ সেকেন্ড পার্সন, লিসনারের কাছে যাওয়ার কথা, লিসনার তো এখানে নেই, তাহলে এখানে হয়ে যাবে হি বা সি বা আই করতে পারি। যেহেতু ইউটা এখানে সাবজেক্টে ঘরে বসছে তাহলে সেই কারণে এটা নমিনেটিভ কেসে বসলো, মানে সাবজেক্টের রূপে বসলো, সি হি অর আই। এবারে মেয়েটা কি হয়ে যাবে বলো তো,
মেয়েটা হয়ে যাবে মাইট। তারপরে সাকসিডকে সাকসিড রাখবো, সাকসিডের আর কোনো চেঞ্জ হবে না। ইন লাইফ বাদ বাকি যা আছে বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল নারেশন চেঞ্জ। কার? অপটেটিভ সেন্টেন্সের। আই সেড মে হি রিকভার সুন। তাহলে দেখো আই বললাম, এবারে সেই সে যেন, আমি কি বলেছিলাম, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাহলে এখানে উইশড করতে পারি, আমি ইচ্ছা প্রকাশ করলাম, আই উইশড। এবারে কি বসাবো? লিঙ্কার হিসেবে দ্যাট বসাবো। তারপরে এখানে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কি আছে? হি, থার্ড পারসন মানে কোনো চেঞ্জ হবে না। তারপরে মেয়েকে কী করতে হবে? মেয়েকে করতে হবে মাইট। তাহলে হি মাইট। এবারে রিকভার, রিকভার ভার্বের 1 নম্বর ছিল, ওটা 1 নম্বরই থাকবে, কোনো চেঞ্জ করার দরকার পড়বে না। রিকভার সুন, সুনকে সুন থাকলো, ফুল স্টপ, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা নারেশন চেঞ্জ কার করলাম না? অপটেটিভ সেন্টেন্সে। আশা করি তোমরা বুঝতে পারলে। তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।